কিন্তু কোন রাজনৈতিক দলের ওই 5 পয়সা 4 পয়সার চুনোপুটি লোকেরা যদি ভেবে থাকেন যে ওই 15-16টা লোককে মার দিয়ে পরে সবাইকে দমিয়ে দিতে পারবেন, তাহলে বলে গেলাম যে ভবিষ্যতে যদি এরকম করাবার সাহস দেখেন, আগামী দিন আপনাদের জন্য আরো খারাপ হবে। এটা কোনো হুমকি নয়। আর যেসব পুলিশ অফিসাররা সেদিন দাঁড়িয়ে থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিলেন, অপেক্ষা করুন। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলাটা সাজিয়েছিলেন তারা সকলে সরকারি কর্মচারী এবং হয়তোবা আইনটা আপনাদের থেকে বেশি বোঝে। খবরটাও আপনাদের থেকে বেশি রাখি। সরকারি জায়গাতে থেকে সরকারি উর্দি পরে যে ঘুষ খাওয়া যায় না, অবৈধ সম্পত্তি করা যায় না, সেটুকু খবরটা আছে তো। তার বিরুদ্ধেও কিন্তু মেকানিজম আছে। আমরা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করিনি। সেই কাজ করতে বাধ্য করবেন না। যে যে ধারাগুলো যুক্ত করেননি, যারা যারা 16 তারিখের ঘটনাতে যুক্ত ছিল তাদের সকলকে যুক্ত করবেন। না হলে হাইকোর্টের এই গরমের ছুটি শেষ হলেই এই মামলাকে হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, সাথে আপনাদেরকেও। আমাদের পিছনে কেউ লাগতে এলে অপেক্ষা করুন। যাদের বিরুদ্ধে মিথ্যা মামলাটা সাজিয়েছিলেন তারা সকলে সরকারি কর্মচারী এবং হয়তোবা আইনটা আপনাদের থেকে বেশি বোঝে। খবরটাও আপনাদের থেকে বেশি রাখি। সরকারি জায়গাতে থেকে সরকারি উর্দি পরে যে ঘুষ খাওয়া যায় না, অবৈধ সম্পত্তি করা যায় না, সেটুকু খবরটা আছে তো। তার বিরুদ্ধেও কিন্তু মেকানিজম আছে। আমরা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করিনি। সেই কাজ করতে বাধ্য করবেন না। যে যে ধারাগুলো যুক্ত করেননি, যারা যারা 16 তারিখের ঘটনাতে যুক্ত ছিল তাদের সকলকে যুক্ত করবেন। না হলে হাইকোর্টের এই গরমের ছুটি শেষ হলেই এই মামলাকে হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, সাথে আপনাদেরকেও। আমাদের পিছনে কেউ লাগতে এলে তাকে ছেড়ে দিই না, সেটা মুখ্যমন্ত্রী হন আর অভিষেক ব্যানার্জি হন।